এই শাকটা এভাবে রান্না করে খেলে নাকি পেট ঠান্ডা হয়। আমার শাশুড়ি মায়ের কথা শুনে আজ আমি রান্নাটা করেই ফেললাম। আজ না রান্না করতে এসে 3-4 রকমের মাছ রান্না করলাম। সারাদিনের এই রান্নাবান্না করতে করতে একটা জিনিস খুব বুঝেছি জানো, মানুষের আসল পরিচয় তার ভালো সময় নয়, চেনা যায় তখন যখন তার হাতে দেওয়ার মতো কিছুই থাকে না। জানো, যতদিন তুমি সবার জন্য করতে পারো ততদিন তোমার চারপাশে মানুষের অভাব হবে না। কিন্তু কোনোদিন যদি তুমি ক্লান্ত হয়ে একটু থেমে যাও, তখনই বোঝা যাবে কে সত্যিই তোমার আপন ছিল। তাই জীবনে সবাইকে খুশি করার চেষ্টা না করে কিছু মানুষকে মন থেকে ভালোবাসো, আর নিজের কাছেও একটু ভালো থেকো। কারণ কি জানো, সংসার সামলাতে সামলাতে নিজেকেই যেন আমরা হারিয়ে না ফেলি। আজও তাই রান্না করছি, ঘর গোছাচ্ছি, সবাইকে নিয়ে খুবই ব্যস্ত। তবে একটা জিনিস শিখেছি, সবাইকে ভালোবাসা যায়, কিন্তু নিজের শান্তিটাকেও একটু ভালোবাসতে হয়। একটা ছোট্ট গল্প বলি। এক বাড়িতে মা সারাদিন সংসারের কাজ করত। সকালে সবার জন্য রান্না, দুপুরে খাওয়ানো, বিকেলে চা, রাতে আবার রান্না, এভাবেই দিন কেটে যেত তার। একদিন মা খুব অসুস্থ হয়ে বিছানায় শুয়ে পড়ল। সেদিন রান্না হলো না, ঘরও গোছানো হলো না। সন্ধ্যায় ছোট্ট মেয়েটা মায়ের কাছে এসে বলল, মা আজ তুমি কিছু করো না, আমি তোমার পাশে বসে থাকবো। মা কিছুই বলল না জানো, শুধু মেয়েটাকে জড়িয়ে ধরে চোখের জল মুছে নিল। সেদিন মা বুঝেছিল সংসারে তার কাজের চেয়েও বেশি মূল্যবান তার মানুষ হয়ে থাকাটা। তাই জীবনে মানুষকে তার কাজ দিয়ে নয়, তার মনের মূল্য দিয়ে বিচার করা উচিত। আর যে মানুষটা প্রতিদিন নীরবে তোমার জন্য করে যাচ্ছে, তাকে কখনো ধরে নিও না যে সব সময় থাকবে। কারণ কিছু মানুষ চলে গেলে শুধু একটা মানুষ হারায় না, একটা পুরো সংসারের শান্তিটাও হারিয়ে যায় যেন। সবাই ভালো থেকো। আজকে আমার গল্প শেষ, কিন্তু মনে রেখো আমাদের আড্ডার শেষ নেই।